সম্পর্কে কি বলবো, এখানে কমিটি প্রেসিডেন্ট লক্ষণ আছে, তার সাথে আরও ওর সহযোগী যারা যারা আছে নামগুলো সব দেবু আছে, সকলে মার এখানে পুজোর আজকে সারা রাতের ব্যবস্থা করেছে। আর ভগবানপুরে এই শ্মশানে মাকে জাগ্রত করবার জন্য তারা যা যা ব্যবস্থা করার সমস্ত কিছু করেছে, যাতে মা এখানে জাগ্রত হয় সকলের মঙ্গলের জন্য, গ্রামবাসীর মঙ্গলের জন্য। আজকে গ্রামবাসীর মঙ্গলের জন্য সারা রাত এখানে হোম হবে, মঙ্গল করবার জন্য শান্তি যজ্ঞ হবে। হ্যাঁ, তো এই যে কমিটি আজকে গ্রামবাসীর জন্য সবাই যে এত চেষ্টা করছে বা গ্রামবাসীর জন্য, গ্রামবাসীর মঙ্গলের জন্য আগামী দিনে এরা যে স্বতঃস্ফূর্তভাবে যে এই যে আয়োজনটা করেছে, এটা খুব সুন্দর, মানে খুব সুন্দর একটা আয়োজন হয়েছে এখানে। এবার কিছুক্ষণ পরে মায়ের পুজো শুরু হবে, সারা রাতের হোমযজ্ঞ শুরু হবে। আর সবাইকে মনে হয় হোমযজ্ঞের জন্য আহুতি দেওয়ার জন্য হয়তো ব্যবস্থা করেছে, সবাইকে থাকবার সুযোগ করে দিয়েছে। এটা একটা খুব সুন্দর একটা ব্যবস্থা। আর এই যে গ্রামবাসীর মঙ্গলের জন্য এত কিছু যে এরা চিন্তা করেছে, আগামী দিনে নিশ্চয়ই গ্রামবাসীর লোকেরা ভালো থাকবে, সকলের মঙ্গল কামনার্থে সকল যেন ভালো থাকে। জয় শ্রীমন্দির ব্যবস্থা হয়েছে। মা তো বলি প্রিয়া, বলি ছাড়া তো মায়ের পুজো হবে না, তাই না? বামাচারী পুজো যদি হয় শ্মশানে, সেখানে তো বলি তো আবশ্যক, পুজো হয় না সম্পূর্ণ। পুজো কতদিন ধরে করছি, এটা একটা আমার খুব ছোটোবেলা থেকে এই জগতে, তো আমার পুজো ছোটোবেলা থেকে শুরু হয়েছে খেলার চলে। আর একটা সময় আমার পুজোটা ছিল একটা, মানে কি বলবো, ভালোবাসার জায়গা। আজকে এটাই আমার সব কিছু, এটাই আমার জগৎ। আমার নাম, নতুন করে কি কিছু বলতে হবে? হ্যাঁ, অনেক কষ্টে, কারণ এই শ্মশানটা বহুদিনের পুরনো শ্মশান। এই শ্মশানে মানে লক্ষ লক্ষ মানুষ পুড়েছে এবং এখনো কবর আছে বাচ্চাদের। তো মাকে এই যে দেবুদার স্বপ্নে পাওয়া মায়ের থান করা, যে দেবুমণ্ডল আকন্দেশ্বরী বাড়ি, ওনারই স্বপ্নে মা দেখা দিয়েছে এবং থান করতে বলেছে। সেই উদ্দেশ্যে আমরা প্রথমে একটা থান করার পরে দেখা যাচ্ছে যে আমরা ভুলভাল অনেক কিছু করেছি, মায়ের পুজোও ভুল করে হয়তো করে ফেলেছি। হ্যাঁ, সেই জন্যে আমরা মায়ের কাছে শরণাপন্ন হয়েছি। মা আমাদের অনেক কিছু শিখিয়েছে পুজো করার সম্বন্ধে এবং কিভাবে মানুষের মঙ্গল করা যাবে। হ্যাঁ, সেই হিসাবে মাকে আমরা নিয়ে এসেছি, নতুন করে শ্মশান জাগ্রত করে পুজোটা সম্পূর্ণ করব। একটা এবছরই প্রথম বছর পুজোটা হচ্ছে, শ্মশানটা বহুত কাজকর্ম বলতে আমরা আজকে 3000 লোকের অন্নভোগ রেখেছি। তারপরে কম্বল বিতরণ হবে, শাড়ি বিতরণ হবে, তারপরে হরিনাম সংকীর্তন আছে। হ্যাঁ, যেটা থাকার প্রয়োজন আমরা এবারে ছোটো করে করেছি। আশা করি মানুষ আমাদের সাথ দিচ্ছে। হ্যাঁ, এবং সামনের বছর এর থেকে আরও বেশি কিছু করা, মঙ্গল কামনার স্বার্থেই পুজোটা করা, যাতে গ্রামবাসী এবং সাধারণ মানুষ সবাই ভালো থাকে। লক্ষণ ভগবানপুর। যাই বলবো যে আমরা আমাদের শ্মশান বলে আমাদের জীবনের শেষ ঠিকানা। আমরা সংসারে মানুষের বিভিন্ন কার্যে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জগতে দিয়েছি, সেখানে অনেক ঘাত আমরা সহ্য করেছি, কিন্তু শান্তির মতন শ্মশান আর কোথায় নেই। এই শ্মশানটা আমার দাদা লক্ষণ ঘোষের সহায়তা পেয়ে আমি ভালোভাবে করতে পেরেছি। উনি আমার বড় ভাইয়ের চেয়েও বড় কাজ করেছে। যখন আমি প্রথম শ্মশানে আসি, তখন আমার সঙ্গে কিছু ছেলে ছিল, কিন্তু তারাও উপকার করেছে আমার, কিন্তু উপকারের তো একটা সীমা থাকে। কিন্তু দাদা এতটাই উপকার করেছে, দাদার হাত যদি আমার মাথায় না থাকতো এই জায়গাটা আমি আসতে পারতাম না। যাক, দাদার আশীর্বাদ আর গ্রামবাসীর আশীর্বাদ, সবার আশীর্বাদ দিয়ে আর আমার সম্মুখে আমি কাটিয়ে এসেছি। আমার জন্মদিন তো সম্পর্কেই আমার মা, আমার দাদা, আমরা সবাই ওনাকে এনেছি যাতে আমার গ্রামবাসী সুখে থাকুক বা শ্মশানটা জাগ্রত হোক, জায়গাটা ভালো হোক, সুস্থ থাকুক, মানুষের মঙ্গল। মায়ের মন্দির।